ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাস কম্পাউন্ডের মধ্যে আজ শনিবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাস ভবনে একটি রকেট আঘাত হানে, যার ফলে সেখান থেকে ধোঁয়া উঠতে থাকে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করা হয়নি। অন্যদিকে সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির দাবি, ড্রোন হামলার ফলেই দূতাবাস ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এএফপি বলছে, ইরাকের রাজধানী বাগদাদে একটি হামলায় ইরান সমর্থিত 2 যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরেই সেখানকার মার্কিন দূতাবাসে এই হামলা চালানো হয়। বেশ আগে থেকেই ইরান সমর্থিত ইসলামিক রেজিস্ট্যান্স নামে কয়েকটি গ্রুপের একটি আমব্রেলা গ্রুপ ইরাকের বিভিন্ন স্থানে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়ে আসছে। এর মধ্যে আছে মার্কিন সামরিক স্থাপনা, সামরিক ঘাঁটি সহ আরো বহু স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর থেকেই এসব স্থাপনায় বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। প্রকৃতপক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর থেকেই এই গ্রুপ ইরাকে হামলা বাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে ইরান যুদ্ধ ঘিরে উপসাগরীয় অঞ্চলে আরো মেরিন সেনা এবং যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই সিদ্ধান্তকে বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষা দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের বিবেচনায় থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে আরও মার্কিন সেনা এবং যুদ্ধজাহাজ পাঠানোর খবরটি মার্কিন গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রকাশ হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, উপসাগরীয় অঞ্চলে ইউএসএস ত্রিপলি নামের একটি উভচর আক্রমণকারী জাহাজ উপসাগরীয় অঞ্চলে পাঠানো হচ্ছে। ত্রিপলির সাথে আর কোনো জাহাজ যাবে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। অবশ্য যুদ্ধজাহাজ ত্রিপলি উভচর এআরজি ল্যান্ডিং ক্রাফট বহনে সক্ষম। পাশাপাশি বিপুল সংখ্যক হেলিকপ্টারও অন্তর্ভুক্ত থাকে জাহাজটিতে। এছাড়া ইউএসএস ত্রিপলি নেতৃত্বে কয়েকটি যুদ্ধজাহাজের এই ইউনিটে প্রায় 5000 নাবিক এবং মেরিন সৈন্য রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।